পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ থেকে জার্মানিতে আপনি বিভিন্ন জিনিস আনতে পারেন খুবই কম খরচে। আমরা যখন বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে যেমন এমিরেটস, কাতার বা টার্কিশে আসি বাংলাদেশ থেকে জার্মানি, প্রথম যখন আসি তখন দেখা যায় 35 কেজি বা 40 কেজি খুবই কম হয়ে যায়। আমরা বিভিন্ন জিনিস বা অনেক বেশি জিনিস আনতে পারি না। তো তখন আমরা অনেকে 5 কেজি 10 কেজি কিনে নেই। সেটা অনেক ব্যয়বহুল। 5 কেজি কিনতে $100 $120 করে লাগে। এয়ারলাইন্স ভেদে ডিফারেন্ট রেট। তো খুবই কম খরচে একটা উপায় আছে। বাংলাদেশের পোস্ট অফিসের মাধ্যমে আপনি জার্মানিতে আনতে পারেন। টাইম 15 থেকে 20 দিন লাগে, বাট খরচ খুবই কম। আমি যদি আপনাকে রেট দেখাই তাহলে 10 নাম্বারে জার্মানি, প্রথম কেজি 1630, পরবর্তী প্রতি কেজি থেকে 450। এটা ফিক্সড রেট। এই রেটটাই রাখবে। ইএমএসের মাধ্যমে বাংলাদেশ থেকে জার্মানিতে চলে আসবে এবং একটা খুবই ভালো ব্যবস্থা হচ্ছে এটা DHL এর মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিবে। তো এটাও আপনার কোনো সমস্যা নেই। যদি আপনি কিছুদিন ওয়েট করতে পারেন 15 দিন, তাহলে সুন্দরভাবেই জিনিসটা চলে আসবে। তো আমি যদি 10 কেজির একটা হিসাব আপনাকে দেখাই, যে প্রথম কেজি যেটা আপনাকে দেখালাম $1630, পরবর্তী প্রতি কেজি 450, তাহলে যদি আমি ধরলাম আপনি 10 কেজি জিনিস আনবেন, তাহলে আপনার কত টাকা লাগবে? $5680। এটা কিন্তু ফিক্সড রেট। তার মানে খুবই কম খরচ। যদি একটু ওয়েট করতে পারেন, জিনিস আনানো সম্ভব। তো এখন প্রশ্ন হচ্ছে কী কী জিনিস আনানো যায়? মশলা বা খাবার-দাবার এগুলো আনা যায় না। জামাকাপড় আনতে পারেন, বই খাতা আনতে পারেন। তো মূলত আমরা জামাকাপড়টাই বেশি ইম্পর্ট্যান্ট। তো আপনি জামাকাপড় ইজিলি আনতে পারতেছেন। তো আপনি চিন্তা করতে পারেন যে এখানে আসার পর আমি এটা কীভাবে পাবো? যেটা বললাম DHL এর মাধ্যমে পাবেন হোম ডেলিভারি। এটা নিয়ে কোনো চিন্তা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কি কোনো ট্যাক্স দেওয়া লাগবে কিনা? এটা একটা প্রশ্ন থাকে। ট্যাক্স দেওয়া লাগবে না যদি এটা গিফট আইটেম হিসেবে আনেন। তো এখানে যখন আপনি ফর্ম ফিল আপ, যে আপনাকে জিনিসটা পাঠাবে বাংলাদেশ থেকে, উনি ফর্ম ফিল আপে যদি এটা গিফট আইটেম বা ইউজড আইটেম হিসেবে দেয়, আর যদি সেটা ট্যাক্স লিমিটের মধ্যে থাকে, ট্যাক্স লিমিট কত? সেটা হচ্ছে €45। আমি আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে। ChatGPT-র মাধ্যমে যে ট্যাক্স লিমিট কত? €45। তো €45 তে কত টাকা আসে? ৬,০০০ এর মতো টাকা আসে। বাট আমি বলব যদি আপনি ৫,০০০ এর মধ্যে রাখেন, তাহলে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি অনেক জিনিস আনলে ৫,০০০ এর মধ্যে কিভাবে রাখবেন? এটা যেহেতু ইউজড আইটেম, আপনি টাকাগুলো খুব কম করে লিখে দিবেন। এটা কোথাও ভেরিফিকেশন হবে না, কিছুই হবে না। কোনো রিসিট রাখবেন না, কোনো ট্যাগ রাখবেন না, কিছুই রাখবেন না। প্যাকেট রাখবেন না। ইউজড আইটেম হিসেবে আসবে, ওরা যেভাবে প্যাক করে দিবে কাস্টমস ওইভাবেই দেখবে, এবং যখন দেখবে যে এটা €45 র নিচে আছে, তখন আপনাকে কোনো ট্যাক্স বসাবে না। আমি নিজেও অনেকবার এনেছি। ১ম বার আমার ট্যাক্স দেওয়া লাগে €10, বাট পরের ৪ বার, একবার আমার ট্যাক্স দেওয়া লাগেনি। সো এটা আমি বলতে পারি আপনাকে।